প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আপনাদের আন্দোলনের পাশে আমি হিরো আলম আছি, থাকবো। আজকে ছাত্র আন্দোলনের মধ্যে কেন আপনাকে ক্যাডার বাহিনী ঢুকে এই ছাত্রদেরকে গুলি করে মারবে, হত্যা করবে কেন? এই দেশের পুলিশ প্রশাসন কি এতটাই দুর্বল হয়ে গেছে যে আপনাদের ক্যাডার বাহিনী তাদেরকে মাঠে নেমে দিয়ে গরিব মায়ের সন্তানের বুক খালি করতে হবে? তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশে এই কোটা আন্দোলন বন্ধ করুন। আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, আমরা কিন্তু কোনো দল দেখব না, কোনো রাজাকার দেখব না, কোনো মুক্তিযুদ্ধ দেখব না। কারণ আইন সবার জন্য সমান। গরিব মায়ের সন্তান মেরে আপনারা মুক্তিযুদ্ধ রাজাকারের সন্তানরা চাকরি করবেন? তা হতে পারে না। তাই আপনাকে হুঁশিয়ার করে বলতেছি, আমাদের একটি যে ছাত্র এখন থেকে মারা যায়, তাহলে আপনাদের কিন্তু অস্তিত্ব আমরা রাখবো না। দেশের জনগণ এখন তো শুধু ছাত্ররা নেমেছে, যখন 68,000 গ্রাম বাংলার প্রতিটা মানুষ খেপে উঠবে, তখন কিন্তু আপনারা কেউ রেহাই পাবেন না। তাই এখনো বলতেছে, আপনারা আমাদের ছাত্রদের সান্ত্বনা দিয়ে আপনারা একটা মীমাংসায় আসুন। না হলে সারা বাংলাদেশের লোক যদি আপনারা একবার গড়তে ওঠে, আপনারা কেউ রেহাই পাবেন না। সবাইকে আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ আজ থমথম বিরাজ করতেছে কোটা আন্দোলন নিয়ে। যে প্রিয় দেশবাসী, আমরা একটা কথা বলতে চাই, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে যদি আমরা রাজপথে মেরে ফেলে দেই, তাহলে একদিন এই দেশ কে হাল ধরবে? মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, যাদের জন্যে এত আন্দোলন, আজকে সেই ছাত্ররা যদি না থাকে, আপনি এই দেশ কাদের জন্য আপনি রেখে যাবেন? যাদেরকে আজকে মেরে ফেলে দেওয়া হইতেছে। আমি একটা কথা বলতে চাই, যারা এই গত কয়েকদিনে সারা বাংলাদেশে পরে 10 জন লোক মারা গেছে। একটা কথা ভাবুন তো, এই 10টা ছেলে যারা মারা গেছে, এদের পরিবারের হাল কি হবে এখন? অনেক স্বপ্ন নিয়ে মা বাবা সন্তান তৈরি করেছিলেন, তারা একদিন এই দেশের চাকরি করবে, তাদের কষ্টের হাল ধরবে কই? আপনারা বাংলাদেশের বর্তমানে এমন একটা পর্যায়ে রয়েছে যে এইটা কোনো দেশ চলতে পারে না, এইরকম দেশ হতে পারে না। আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, তাহলে চাকরি কেন মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে, রাজাকারের সন্তানরা পাবে, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ তারা সন্তান পাবে না কেন? অধিকার যদি সবার থাকে, সকলের আগে আপনি অধিকার দিতে হবে গরিব মানুষের, যারা রক্ত ঘামানো টাকা দিয়ে তাদের মনে করে জমি জমা গরু ছাগল সব কিছু বিক্রি করে একটা সন্তান তৈরি করছে। তার ছেলে একদিন চাকরি পেয়ে তাদের কষ্ট দূর করবে, তাদেরকে আগে চাকরি দেওয়া উচিত। সরকার এমন একটা আইন করা উচিত, যে আইনে সরকারি যারা কর্মকর্তা আছে, তাদের ভাই বোন মামা খালু এরা চাকরি পাবে না। এদেরকে চাকরি দেওয়ার মনে করে যখন খবর নিয়ে দেখে হবে সে তার ভাই, তার বোন, সে তার খালা মামি কিনা, এদেরকে চাকরি দেয়। তারা সুপারিশ করলে এরা যেন চাকরি না দেওয়া হয়। কারণ এদের সুপারিশে যখন চাকরি পাবে, তখন সাধারণ মানুষের ছেলে পেলে চাকরি পাবে না। তাই যারা মারা গিয়েছেন, আমরা গভীরভাবে তাদের আত্মা
মাগফিরাত করি এবং আল্লাহ পাক তাদেরকে যাতে বেহেশতবাসী করে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই কোটা আন্দোলন বন্ধ করুন। আপনি দেশের মা, আপনি দেশের বাবা, আপনি চাইলে এসব বন্ধ করতে পারেন। আপনি কেন নীরবতা পালন করতেছেন? আজকে ছাত্র আন্দোলনের মধ্যে কেন আপনাকে ক্যাডার বাহিনী ঢুকে এই ছাত্রদেরকে গুলি করে মারবে, হত্যা করবে কেন? এই দেশের পুলিশ প্রশাসন কি এতটাই দুর্বল হয়ে গেছে যে আপনাদের ক্যাডার বাহিনী তাদেরকে মনে করেন মাঠে নেমে দিয়ে গরিব মায়ের সন্তানের বুক খালি করতে হবে? তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশে এই কোটা আন্দোলন বন্ধ করুন। আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, আমরা কিন্তু কোনো দল দেখব না, কোনো রাজাকার দেখব না, কোনো মুক্তিযুদ্ধ দেখব না। কারণ আইন সবার জন্য সমান। গরিব মায়ের সন্তান মেরে আপনারা মুক্তিযুদ্ধ রাজাকারের সন্তানরা চাকরি করবেন? তা হতে পারে না। তাই আপনাকে হুঁশিয়ার করে বলতেছি, আমাদের একটি যে ছাত্র এখন থেকে মারা যায়, তাহলে আপনাদের কিন্তু অস্তিত্ব আমরা রাখবো না। দেশের জনগণ এখন তো শুধু ছাত্ররা নেমেছে, যখন 68,000 গ্রাম বাংলার প্রতিটা মানুষ খেপে উঠবে, তখন কিন্তু আপনারা কেউ রেহাই পাবেন না। তাই এখনো বলতেছে, আপনারা আমাদের ছাত্রদের সান্ত্বনা দিয়ে আপনারা একটা মীমাংসায় আসুন। না হলে সারা বাংলাদেশের লোক যদি আপনার একবার গড়তে ওঠে, আপনারা কেউ রেহাই পাবেন না। তাই আপনাকে সবাইকে বলবো, প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আপনাদের আন্দোলনের পাশে আমি হিরো আলম আছি, থাকবো। এবং আপনাদেরকে বলতেছি, আপনাদের ন্যায্য দাবি অবশ্যই পূরণ করা হবে। আপনারা অবশ্যই কেউ কোনো হাঙ্গামাত যায়েন না, জ্বালাও পোড়াও করেন না। আপনারা এক জায়গার কাছে বসুন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আপনারা দ্রুত ছাত্রদের সাথে বসে একটা মীমাংসায় আসুন। নাহলে ছাত্ররা আপনার এই দেশে কি হাল করবে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না। এবং তার সাথে দেশের জনগণ যদি একবার গড়তে ওঠে, আপনারা কারো কিন্তু রেহাই নাই। তাই বলবো, আপনারা একটা সংযোগতায় আসুন এবং ছাত্রদের এবং আপনারা আইন তৈরি করেন এবং কোনো সরকারি কর্মকর্তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ চাকরি পাবে না। আগে চাকরি পাওয়ার অধিকার গরিব, কারণ এত কষ্ট করে লেখাপড়া করে যদি চাকরি তারা না করতে পারে, তাহলে লেখাপড়ার দরকার কি? এই লেখাপড়া বন্ধ করে দেন। বাংলাদেশের শিক্ষায় মনে করেন উঠে দেওয়া হোক। কারণ গরিব মনে করেন মা বাবার সন্তান যদি চাকরি করতে না পারে, তাদের মনে করেন এত কষ্ট করে তো সন্তান তৈরি করে। আপনি কেন রাজাকারের সন্তান, মুক্তিযুদ্ধের সন্তান, আপনি কেন মনে করেন কোটিপতির সন্তান, তারও চাকরি করবে? তাহলে এরা কি করছে? তাহলে এই আইনের দরকার নাই, লেখাপড়ার দরকার নাই। কারণ সকলের আগে আপনাকে দেখতে হবে যে মেহনতি মানুষের এবং কে চাকরি পাওয়ার যোগ্য, তাকে আগে চাকরি দেওয়ার আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। যাই হোক, আপনারা আমার যদি কোনো কথাই ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ হিরো আলম সব টাইম অন্যায়ের প্রতিবাদ করে, অনেকে সহ্য হয় না। তাই আমি গত কয়েকদিন থেকে দেখতেছি, আমরাও কিন্তু আর বসে থাকবো না। আর যদি একটি মায়ের একটা সন্তানের বুক খালি করা হয়, আমরাও কিন্তু মাঠে নেমে যাব। আমরা কোনো দল দেখবো না, আমরা কিন্তু বড় বড় এমপি মন্ত্রীও দেখবো না। কথাটা মনে রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।